নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি বিরিয়ানির জন্য বেরেস্তাগুলো ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজগুলো বেশ লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে, আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এগুলো সব তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটা করেছি, যাতে বাচ্চা, বড়, অসুস্থ মানুষ প্রত্যেকেই যাতে খেতে পারে। এবার ওই বেরেস্তাগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই প্রথমে বিরিয়ানির আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। হলুদ দিয়ে দিলাম। আর অন্য একটা গ্যাসে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটা রেডি করার জন্য। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। আমার আলুগুলো হালকা হালকা করে ভাজা হয়ে আসছে, আমি আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু লালচে লালচে হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর অন্যান্য উপকরণগুলো। এদিকে আমার আবার ভাতের জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। আমি সেই জন্য ভাতের জলটার মধ্যে আমি দিয়ে দিলাম বাসমতি রাইস। বাসমতি চালগুলো আমি দিয়ে ভাতটা রেডি করার জন্য দিয়ে দিলাম। আমি এই চালটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো ভিজিয়ে চালটা। এদিকে আমার পেঁয়াজগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে যে মশলাটা করেছিলাম মিক্সার জারে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এখন আমি একটু আঁচটা কমিয়ে রেখেছি যাতে মশলাটা লেগে না যায়। লো ফ্লেম করে রেখেছি গ্যাসের আঁচটা। পেঁয়াজ রসুন মশলাটা যখন একটু বেশ কষা কষা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো সব দেবো। তার আগে মিক্সিয়ে ধোয়া বাটির জলটা আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে সানরাইজ বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। ভাতটা আমার হয়ে গেছে। এখানে ভাতের চালটা আমি 80% মতো ভাতটা করে নেব। ভাতটা করে নিয়ে আমি সেটাকে জল ঝরাতে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ সানরাইজের বিরিয়ানি যে মশলা, সেই বিরিয়ানি মশলাটা। এবার সব উপকরণ, সব মশলাগুলো দিয়ে আমি মশলা কড়াইতে ভালো করে নাড়াচাড়া করব। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো পাতিলেবুর রস। মশলা থেকে তেল আমার ছাড়তে শুরু করেছে।
আর এদিকে ভাত, বিরিয়ানির যে ভাতটা সেটা রেডি হয়ে গেছে, আমি ওটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই মশলাটার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। এখানে মাংসের টুকরোগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু বড় সাইজের পিসও করতে পারেন বা লেগ পিসও দিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ওপর নির্ভর করে। মাংসগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। আমি একটা পাত্রে গরম জল করে রেখেছি। এবার এই মাংসটার মধ্যে আমি গরম জলটা অল্প অল্প করে দিয়ে মাংসটা ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিলাম 2টো তেজপাতা। মশলা দিয়ে অল্প অল্প করে আমি কষাতে থাকছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা। দিচ্ছি রেড কাউ ঘি 2 চামচ। রেড কাউ ঘিটা বন্ধুরা খেতেও খুব সুন্দর এবং গন্ধটাও খুব সুন্দর। আমি বরাবরই রান্নাতে আমি রেড কাউ ঘি ব্যবহার করে থাকি। দিয়ে দিলাম এখানে মিঠা আতর 2-3 ড্রপ আর কি, 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এবার সব কিছুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লো ফ্লেমে এগুলো কষাতে থাকবো। যেহেতু আমি এই মাংসটা বিরিয়ানিতেই ব্যবহার করব, সেই কারণেই আমি এখানে একটুখানি বিরিয়ানি মশলা 1 চামচ আর 2-3 ড্রপ মিঠা আতর এই মাংসটার মধ্যে দিয়েছি। আমার মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা কাপের মধ্যে আমি 2 চামচ মতো জল নিয়েছি, তার মধ্যে আমি একটু মিঠা আতর চামচের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি এই জলের মধ্যে ভালো করে মিঠা আতরটা মিশিয়ে রেখে দিলাম, আলাদা করে রেখে দিলাম সরিয়ে। এটা আমি পরে ব্যবহার করছি। এদিকে আমি যেই পাত্রের মধ্যে বিরিয়ানিটা রেডি করব, সেই হাঁড়ির মধ্যে হাঁড়িটা হালকা করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রেড কাউ ঘি বড় চামচের 1 চামচ। এবার এই ঘিটাকে আমি হাঁড়ির চারপাশে এভাবে নাড়িয়ে ছড়িয়ে দিলাম পুরো হাঁড়িটার মধ্যে। এর মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম ভাতটা, সেই ভাতটা আমি প্রথমে দিয়ে দিলাম বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করার জন্য। যদিও এখানে আমার হাঁড়িটা একটু গোল টাইপের, আপনাদের কাছে যদি ছড়ানো হাঁড়ি থাকেন সেটাতে করলেই বেশি ভালো হয়। আমার কাছে নেই বলে আমি গোল হাঁড়িতেই করে আপনাদেরকে দেখাচ্ছি। ছড়ানো পাত্র হলে একটু বেশি ভালো হয়। প্রথমে ভাতটা আমি দিয়ে দিলাম চারপাশে ছড়িয়ে। এরপর আমি দিচ্ছি মাংস যে করে রেখেছিলাম সেই মাংসগুলো। আলু মাংস সবই আমি এর মধ্যে এভাবে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো গোলাপ জল, কেওড়ার জল এই সমস্ত কিচ্ছু ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়িতে আমরা সাধারণত বাচ্চারা থাকে, বয়স্ক মানুষরা থাকে, তাদের অনেক সময় এগুলো ভালো লাগে না খেতে, বা তাদের শরীরের পক্ষেও হয়তো ভালো হয় না। সেই কারণে আমি কিন্তু গোলাপ জল, কোনো কেওড়ার জল ব্যবহার করিনি। আর কোনো জাফরানও আমি এখানে ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে দুধে ভিজিয়ে জাফরানও দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আমি নর্মাল ঘরোয়া পদ্ধতিতে
বিরিয়ানিটা রান্না করেছি যাতে আমার বাড়ির ছোট বড় সকলেই এটা খুব তৃপ্তি করে খেতে পারে। আপনাদের কাছে বন্ধুরা অনুরোধ রইল, একবার এভাবে বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, আর লাইক শেয়ার কমেন্ট করলে আমার অন্তত খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম সেই কাপের মধ্যে যে আমি মিঠা আতরটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। এরপরে আমি আবার আর একটা ভাতের লেয়ার এর ওপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আমি আবার ভাতের লেয়ারের পর আমি আবার একটা মাংসের লেয়ার এভাবে দিচ্ছি ভাতের ওপরে। এভাবে মাংসের লেয়ারটা পড়ছে ভাতের ওপরে। আমার হাঁড়িটা যেহেতু ছড়ানো নয় সেজন্য একটু অসুবিধা হচ্ছে দিতে, ছড়ানো হলে সুবিধা হতো আর কি দিতে। একটু গ্রেভি দিয়ে দিলাম। এরপর আবার 1 চামচ মতো বিরিয়ানি মশলা এর ওপরে ছড়িয়ে দিলাম। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো বিরিয়ানি মশলাই দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মিঠা আতরের জলটা, দিয়ে দিচ্ছি 1 চামচ 1.5 চামচ মতো বেরেস্তা। আবার আমি একটা ভাতের লেয়ার দিচ্ছি ওপরে। ভাতের লেয়ারটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রথমে বিরিয়ানির মশলাটা ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম বেরেস্তাগুলো। মিঠা আতরের যে বাকি জলটুকু ছিল আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে রেড কাউ ঘি। এখানে আমি বড় চামচে 2 চামচ রেড কাউ ঘি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ওপর নির্ভর করে। এরপরে আমি একটা আটা মেখে রেখে দিয়েছিলাম, আটার গোলা করে, বা সেটাকে হাঁড়ির চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলাম। এরপর ঢাকাটা দিয়ে ভালো করে চেপে দিলাম যাতে হাওয়াটা এর ভেতরেই থাকে, বাইরে না বেরোয়। এবার চারপাশটা এভাবে আটা দিয়ে দিয়ে মুখটা ফাঁকা জায়গাটা বন্ধ করে দিচ্ছি। এভাবে বন্ধ করে দিলাম। এরপর আমি একটা বড় বাটিতে হাফ বাটি জল বসিয়েছি বড় গ্যাসে হাই ফ্লেমে। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, জলের স্ফুটনাঙ্কটা যাতে বেড়ে যায় সেই কারণে। এবার এর মধ্যে আমি এই বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম।
30 মিনিট বড় ফ্লেমে কিন্তু এটা হতে থাকবে, হাই ফ্লেমে হতে থাকবে। 30 মিনিট বাদে আমি এটার গ্যাসটা কমিয়ে 5 মিনিট মতো রেখে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আপনার 30 মিনিট বাদে এটা কিন্তু আমি খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন আমি এভাবে খুলে দিলাম। 30 মিনিট হাই ফ্লেমে রেখে আমি আবার 30 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। একটা খুব সুন্দর ফ্লেভার আসছে দোকানের মতো একদম। এবার আমি কি করলাম, এই হাঁড়িটা ধরে পুরোপুরি ভালো করে নাড়িয়ে নিলাম যাতে তেল মশলাগুলো পুরো এর মধ্যে মিশে যায়। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা।